আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মাতাগণ দেখছেন, সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা বিগত পর্বে এক একজন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এবং তাদের মাতাগণদের জীবনী নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম। অনেক চমৎকার কিছু আলোচনা করার সুযোগ হয়েছিল। আজকেও এর ব্যতিক্রম ঘটবে না। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই একবার দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আসুন না প্রিয় ইসলামী ভাইরা, আমরা একটু খেয়াল করি এই হাদিসে কারিমার প্রতি, যে আমি আপনি দুরূদ শরীফ পাঠ করব, তার রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পৌঁছানো হবে। তবে আমরা কত বড়ই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্তই না হতে পারবো। আমরা একবার ভেবে তো দেখুন, আমি আপনি কত বড় সৌভাগ্যবান যে আমি আপনি দুরূদ শরীফ পাঠ করব আর তা রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পৌঁছানো হবে। আসুন না আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আসুন আমরা আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার উদ্দেশ্যে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবায়ে কেরামগণের মাতাগণ নিয়ে যেহেতু হাজির হয়ে গিয়েছি, আমরা জানব একজন সাহাবী রাসূলের জীবনী, জানব তার মায়ের জীবনী। আমরা বিগত পর্বে এক একজন সাহাবীর জীবনী এবং তাদের মাদের আলোচনা আমরা করেছি, আজকেও করব ইনশাআল্লাহুল কারীম। আজকে আমরা এমন একজন মহিয়সী নারীর আলোচনা শ্রবণ করতে যাচ্ছি, যিনি প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার বেড়ে ওঠা এক সম্ভ্রান্ত পরিবারে, যার পিতা দ্বীনে ইসলামের একজন বড় কর্ণধার ছিলেন, যার বোন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহধর্মিণী ছিলেন। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোনের আলোচনা আজকে আমরা করব। তিনি কে? তিনি এমন একজন মহিয়সী নারী, যিনি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের ঘটনার সাক্ষী ছিলেন, প্রত্যক্ষ সাক্ষী ছিলেন, যিনি প্রাথমিক যুগে ইসলামের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেছেন। আমরা এমন একজন মহিয়সী নারীর আলোচনা করব, যিনি আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ঘোষণার পর 17 জন যেই পবিত্র আত্মা ছিল, যে 17 জন পবিত্র আত্মা দ্বীনে ইসলাম গ্রহণ করেছিলেন, এরপর উনি রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনে ইসলাম গ্রহণ করেন। এজন্য এই মহিয়সী নারীকে আস-সাবিকুনাল আউয়ালুনদের মধ্যে 18তম বলা হতো। এমন একজন মহিয়সী নারীর আলোচনা আজকে আমরা শুনব, যিনি আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহচর্য পেয়েছিলেন এবং ওনার মুবারক জবান থেকে উপাধিও পেয়েছিলেন। কি উপাধি পেয়েছিলেন? আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তাকে জাতুন নিতাকাইন অর্থাৎ 2 কমরবান্দ ওয়ালি উপাধিতে ভূষিত করেন, আর যা পরবর্তী সময়ে প্রসিদ্ধি লাভ করে। আমরা এমন একজন মহিয়সী নারীর আলোচনা শ্রবণ করতে যাচ্ছি, যিনি আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জামান থেকে আসা একটি মহামূল্যবান হাদিসে কারিমা শ্রবণ করেছেন এবং অপরের নিকট পৌঁছে দিয়েছেন। কিতাবে এসেছে, বর্ণনায় এসেছে, এই মহিয়সী নারী আজকে যারা আলোচনা আমরা করব, তিনি প্রায় 56টি হাদিস বর্ণনা করেছেন। হ্যাঁ, তিনিও সংসার করেছেন, তিনিও সন্তান লালন পালন করেছেন, তিনিও স্বামীর হক আদায় করেছেন। সুখ দুঃখ এই যে সময়গুলো, হ্যাঁ, সুসময় দুঃসময়, অসুস্থতা সুস্থতা নিয়ে তিনি জীবনযাপন পরিচালনা করেছেন। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের প্রিয় সাহাবী, প্রখ্যাত সাহাবী
দ্বীনে ইসলামে যার অবদান অনস্বীকার্য, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাতা এবং ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কন্যা সাইয়্যিদাতুনা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারক আলোচনা আজকে আমরা করার চেষ্টা করব। আসুন না, আমরা মায়ের আলোচনা। তিনিও তো একজন মা ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুয়ের কন্যা ছিলেন, অপরদিকে জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাতা ছিলেন। আসলে মারা কেমন হয়? আমরা যদি মাদের এক সংজ্ঞা খোঁজার চেষ্টা করি, মায়ের সংজ্ঞা কিংবা মাদের বৈশিষ্ট্যের কথা যদি খেয়াল করি, মারা কেমন হবেন, সন্তান কিভাবে লালন পালন করবেন, স্বামীর সংসার কিভাবে করবেন, এসব কিছু সম্পর্কে যদি আমরা কোনো আইডিয়া নিতে চাই, কোনো জ্ঞান রাখতে চাই, তবে আমাদের উচিত, বিশেষ করে আমাদের মাদের উচিত, আমাদের এই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মাতাগণ এই অনুষ্ঠান পর্যবেক্ষণ করার। ওনাদের জীবনের এক একটি দিক যে কত সুন্দরভাবে এই অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হয়েছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। আজকে আমি একজন মা হিসেবে চাই আমার সন্তান আমার কথা শুনুক, আমার স্বামী আমার হকগুলো সুন্দরভাবে পূরণ করুক, আমি আমার সংসারকে নিয়ে সুন্দরভাবে পথ চলি, এসব কিছু আমি চাচ্ছি। কিন্তু কেন যেন হয়ে উঠছে না। হঠাৎ হঠাৎ যেন কোত্থেকে অদৃশ্য কিছু বাধা আমার এই সুখের মধ্যে আছড়ে পড়ে, যার কারণে অনেক বিচলিত হয়ে যায়, আমি অনেক কোলাহল সৃষ্টি হয় আমার সংসারে। অথচ আমি যার কথা আরজ করলাম, এমন একজন মহিয়সী নারী ছিলেন, এমন একজন মা ছিলেন। হ্যাঁ, সংসার জীবনে কত দুঃখ কষ্ট আছে, কত অভাব অনটন আসে, কিন্তু জান কুরবান তাদের জীবনের প্রতি। তারা হাজার দুঃখ কষ্ট অভাব অনটনকে ইজ্জত এবং সম্মানের সাথে মোকাবেলা করেছে। তারা কখনো কারো কাছে হাত পাততে যাননি, তারা কখনো নিজের দুর্বলতাকে কারো সামনে প্রকাশ করেননি, তারা কখনো দুঃখে কষ্টে নিজের ইজ্জত সম্মানকে দূরে ঠেলে দেয়নি। তারা এমন নারী ছিলেন, এমন মহিয়সী ছিলেন, এত দুঃখ কষ্ট আসার পরও, এত লাঞ্ছনা নির্যাতন বাস নিপীড়ন একের পর এক আসতে থাকতো, কিন্তু তারা এক সেকেন্ডের জন্য, এক ন্যানো সেকেন্ডের জন্য দ্বীনে ইসলাম থেকে নিজেকে দূরে রাখেননি, ঈমান থেকে নিজেকে দূরে রাখেননি। অথচ আজকে আমি মা, আজকে আমি যদি নিজের দিকে একটু খেয়াল করি, আমার অবস্থান কোথায়? অথচ আমি চাচ্ছি এই অবস্থা আমার হোক। তো আমি যেটা চাচ্ছি সেটার মতো তো আমাকে করতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী, বাস এই কথাগুলো জানানোর জন্য আপনাদের পছন্দের অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মাতাগণ নিয়ে এসেছেন। তো যদি বাস সুযোগ হয়ে যেত দেখার, তো আসুন আমরা দ্বীনে ইসলামে মায়ের কি ভূমিকা রয়েছে, দ্বীনে ইসলাম মাদেরকে কত সম্মানিত করেছেন, মায়েদের ভূমিকা একজন সন্তানের জন্য কতটুকু, বাস একটু জানার চেষ্টা করি। মা এমন এক সত্তা যে কিনা নিঃস্বার্থে তার সন্তানদেরকে ভালোবেসে থাকেন। আপনি দুনিয়ার আশেপাশে আপনার চারপাশে হয়তো এমন অনেক ব্যক্তিকে পেয়েছেন, অনেকের সাথে হয়তো আপনার উঠা বসা। আপনি যদি একটু পর্যবেক্ষণ করেন গভীরভাবে, দেখবেন এর পিছনে কারো না কারো কোনো না কোনো স্বার্থ লুকায়িত রয়েছে। কিন্তু মা একমাত্র সত্তা যিনি কোনো প্রকার স্বার্থ ছাড়া সন্তানের কল্যাণ কামনা করেন। যখন আপনি অসুস্থ, যখন আপনি পেরেশানিতে, তখন মা, একমাত্র মা যিনি কিনা মন থেকে আপনার জন্য দোয়া করছেন, সন্তানের কল্যাণের জন্য ছুটোছুটি করছেন। যখন সন্তান অসুস্থ হয়ে পড়ে, তখন শেফার জন্য এদিক ওদিক কত কষ্ট করতে থাকেন, সারা রাত জাগ্রত থেকে সন্তানের সেবা করতে থাকে। যখন সন্তান পেরেশানিতে থাকে, তখন মাও পেরেশানিতে থাকে। এই গরমের রাতে মা নিজে গরমে থেকে নিজের সন্তানকে বাস মৃদু হাওয়া দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখে। হ্যাঁ, এই মা যে কিনা আমি আপনি যখন কিছুই বুঝতাম না, জানতাম না, তখন সব কিছু বুঝিয়েছেন।
অথচ আমি আপনি কেমন যেন হয়ে যায় একটা সময়, আমি আপনি যখন সব কিছু বুঝে যাই, যখন আমার আপনার সব কিছু করার ক্ষমতা চলে আসে, তখন এই মা শব্দটা কেমন যেন বোঝা হয়ে যায় কারো কারো জীবনে। আস্তাগফিরুল্লাহ। কেন এমনটা করি আমরা? আমাদের কি এতটুকু মনে নেই যে যখন আমি হাঁটতে পারতাম না তখন আমার মা আমাকে হাঁটা শিখিয়েছেন, যখন আমি খেতে পারতাম না তখন মা আমাকে খাইয়ে দিয়েছেন, যখন মা খাবার খেতে বসেছিলেন তখন আমার বাথরুম প্রস্রাব এসব কিছু আমার মায়ের কোলে হয়ে যেত, তখন মা এগুলোকে নির্দ্বিধায় আড়াল করে রেখে তার কার্য সম্পাদন করেছেন। কখনো কখনো ওই খাবার রেখে দিয়েছেন আমাকে পরিষ্কার করানোর জন্য। অথচ এই মা যখন অসুস্থ হয়ে যায় তখন ওই মাকে গোসল করানোর সময় আমার আপনার থাকে না। আজকাল আমাদের অনেক টাকা হয়ে গিয়েছে, আমরা কাজের বুয়া রেখে দিই। হ্যাঁ, কারো কারো কপালে তো তাও নসিব হয় না। অথচ কিতাবে এসেছে যদি কোনো সন্তান তার মায়ের দিকে সুনজরে তাকায় তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মকবুল হজের সওয়াব দিয়ে দিবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মকবুল হজের সওয়াব প্রদান করবেন। যদি কোনো সন্তান মায়ের কদমে চুমু দেয় তবে সে যেন জান্নাতের চৌকাঠে চুমু দিয়ে দিল। তো আমি আপনি কি করছি? আমরা আপনার অবস্থান কোথায়? অপরদিকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, আজকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনা করব এবং ওনার মায়ের জীবনী নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। ওনাদের জীবনীতে কি পেয়েছি আমরা বিগত পর্বগুলোতে। আর আজকে আমি যার বিষয় নিয়েছি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনীতে এমন এসেছে উনি ওনার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত মায়ের খেদমত করেছেন। তিনি খেলাফতের মসনদ আলহামদুলিল্লাহ পরিচালনা করেছেন, খেলাফতের মসনদে সমাসীন ছিলেন, রাজ্যের দেখভাল করেছেন নিষ্ঠার সাথে নির্বিঘ্নে। আর ওই ব্যক্তি এসে মায়ের খিদমত করতেন নির্লসভাবে। অথচ আমি হয়তো দুই একটা কাজে ব্যস্ত, হয়তো ছোটোখাটো কিংবা কোনো একটা কোম্পানির হয়তো আমি কোনো কিছু, আমার সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মায়ের হক বুঝার এবং তা পরিপূর্ণ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মায়ের নাম কাইলা বা কুতায়ালা বিনতে আব্দুল উজ্জা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে তার মাকে তালাক দিয়েছিলেন এই জন্য যে তিনি দ্বীনে ইসলাম গ্রহণ করেনি। হযরত সাইয়্যিদাতুনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, যার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তালাক দিয়েছিলেন। হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্ম আনুমানিক, কিতাবে বিভিন্ন ধরনের রেওয়ায়েত এসেছে, আনুমানিক 595 খ্রিস্টাব্দে। তিনি আরবের হেজাজ প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হযরত সাইয়্যিদুনা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হন। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আছে। হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আনুমানিক 595 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি আরবের হেজাজ প্রদেশে জন্মগ্রহণ করেন এবং তিনি হযরত সাইয়্যিদুনা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হন। অর্থাৎ জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন। আল্লাহর নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হিজরতের সঙ্গী হওয়ার জন্য অফার করেছিলেন, এই ঘটনার সাথে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক চমৎকার সংমিশ্রণ রয়েছে। আমরা অনেকেই হয়তো হিজরতের ঘটনা শ্রবণ করেছি, কিন্তু হিজরত সংগঠিত হওয়ার পূর্বে হিজরত কিভাবে হবে, কোথায় কি, যে এই যে কার্যকলাপ, এর সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত না। তো এই আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রত্যক্ষদর্শী ছিলেন। উনি হিজরতের সময় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আসুন আমরা শ্রবণ করার চেষ্টা করি। আর এই ঘটনার সাথে হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে কি বুদ্ধিমত্তা ছিল তাও কি ফুটে উঠবে ইনশাআল্লাহুল কারীম।
ঐতিহাসিক রাত ছিল। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মক্কায়ে মুকাররমা থেকে হিজরত করে সাউর গিরি গুহায় অবস্থান করছেন। মুশরিক নাফরমানরা সারা রাত রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহ ঘিরে রেখেছিল। তারা অপেক্ষমান যে কখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে তাশরিফ আনবেন আর মাআদাল্লাহ তারা তাদের কুপরিকল্পনা ছিল তা বাস্তবায়ন করবে। কিন্তু সেই হতভাগারা জানতো না যে আল্লাহ পাক রাতে তাদের চোখের উপর পট্টি লাগিয়ে দিয়েছেন এবং রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের প্রারম্ভিক আয়াত পড়তে পড়তে তাদের মধ্য দিয়ে বের হয়ে মক্কায়ে মুকাররমা থেকে বিদায় নিলেন এবং ভোরের গগন পরিষ্কার হলো। তখন তারা অর্থাৎ মুশরিকরা খেয়াল করে দেখলো যে সকাল হয়ে গিয়েছে, অথচ আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তখন তারা খোঁজার জন্য আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফে চলে গেল। গিয়ে দেখে সেখানে আলিউল মুর্তদা শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম শুয়ে আছে। তো এই অবস্থা দেখে তারা ভীষণ রাগ করে, তাদের অনেক রাগ আসে যে হ্যাঁ আমরা সারা রাত ছিলাম এখানে, অথচ আল্লাহর নবীকে আমরা খুঁজে পেলাম না। তারা তো মূর্খ ছিল, তারা তো জাহেল ছিল, তাদের চোখে তো পর্দা লাগানো ছিল, তারা খেয়াল করতে পারেনি ঘটনা। তো আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৌজেজা ছিল যে উনি সবার সামনে দিয়ে চলে গেল, উনি সবার সামনে দিয়ে চলে গেলেন অথচ কেউ দেখলো না। তো পরবর্তী সময়ে এই মক্কার মুশরিকরা, মুনাফিকরা, কাফিররা মক্কার কাফেরদের নেতা আবু জেহেলের দরবারে গেল, আবু জেহেলকে এই সব ঘটনা খুলে বলল। পরবর্তী সময়ে আবু জেহেল ক্রোধে ও রাগান্বিত হয়ে পাগল হয়ে গেল। সে এত রাগ করছিল যেটা কিভাবে সম্ভব, কারণ তারা তো পূর্ব পরিকল্পনা করে রেখেছিল মাআদাল্লাহ আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাআদাল্লাহ পাকড়াও করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিফাজত করবেনি এটা তাদের জানা ছিল না। কাফিরদের এটা জানা ছিল না, মুশরিকদের এটা জানা ছিল না। পরবর্তী সময়ে ওই আবু জেহেল রাগে ক্রোধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে পৌঁছায়। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন। তো এটা জানার জন্য এই আবু জেহেল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে জোরে জোরে দরজায় খটখটাতে লাগলো। ভেতর থেকে একজন যুবতী মহিলা বাইরে এলেন যে কি হলো দেখি। আবু জেহেল তিক্ত স্বরে জিজ্ঞেস করলো, তোমার বাপ কোথায়? মহিলা বললেন, আমি কিভাবে বলবো, আমি কি বলতে পারি? একথা শুনে আবু জেহেল মহিলার মুখে এত জোরে এক থাপ্পড় দিল যে তার কানের দুল ছিঁড়ে গিয়ে দূরে পড়ে গেল। মুসলিম মহিলাটি অত্যন্ত ধৈর্য ও নীরবে গৃহবন্তরে চলে গেলেন এবং আবু জেহেল সাপ সাব্যস্ত করতে করতে সেখান থেকে চলে গেল। এই মহিলা কুরাইশের ফিরাউন আবু জেহেলের ক্রোধ ও গুস্সাকে কোনো পাত্তাই দিলেন না এবং হিজরতের ভীতিপূর্ণ গোপনীয়তাকে অন্তরে সংরক্ষিত রাখলেন। এবং এই মহিলা ছিলেন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গিরি গহ্বরের বন্ধু, গুহার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কন্যা, অর্থাৎ সাইয়্যিদাতুনা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব ঘটনা জানতেন হিজরতের ব্যাপারে, কখন কি হয়েছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথ ধরে হিজরত করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিয়ে গিয়েছেন, এই সব কিছু আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন। কিন্তু জান কোরবান তার বুদ্ধিমত্তার প্রতি, জান কোরবান তার ধৈর্যের প্রতি। কেমন মহিষী নারী হলে সেটা সম্ভব যে ওই সময়ে বলা হতো কুরাইশদের ফিরাউন, আবু জেহেলকে কুরাইশদের ফিরাউন বলা হতো। আর সেই ফিরাউন এসে কতটুকু সাহস আর মাআদাল্লাহ বাজে চিন্তা ভাবনা নিয়ে তার সামনে এসে দাঁড়ায়, কত বাস দাপটের সাথে তাকে বলে। যখন এই মহিষী নারী আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু না বলে, তখন ওই কুরাইশের ফেরাউন আবু জেহেল এত জোরে এই মহিষী নারীকে আঘাত করে যে তার কানের দুল ছিঁড়ে গিয়ে অনেক দূরে পড়ে যায়। তো চিন্তা করে দেখুন কতটুকু বুদ্ধিমত্তা, কতটুকু ধৈর্য থাকলে ওই সময় নিজেকে মোকাবেলা করা সম্ভব আর ওই গোপনীয়তাকে বজায় রাখা সম্ভব।
হ্যাঁ আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, দায়িত্বশীল তো এমনই হওয়া উচিত, সন্তান তো এমনই হওয়া উচিত। হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অত্যন্ত মর্যাদা সম্পন্ন মহিলা সাহাবী হিসাবে পরিগণিত হয়। তার জীবনের বিভিন্ন দিক ইসলামী ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে। তার বিভিন্ন ভূমিকা, তার বিভিন্ন পদক্ষেপ দ্বীন ইসলামের অনেক কল্যাণ সাধিত করেছে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের একজন মা হিসাবে, একজন কন্যা হিসেবে নিজেকে এমনভাবে সুপ্রতিষ্ঠিত করেছেন যা ইসলামের ইতিহাসে, যা পরবর্তী সময়ে বা ওই সময়কার যত মহিষী নারীরা ছিলেন, যত সাহাবারা ছিলেন, যত সাহাবিয়ারা ছিলেন, তারা এই মহিষী নারী আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করতেন। আমরা শুনছিলাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মায়ের জীবনীর কিছু দিক যা বিবাহের পূর্বে সংঘটিত হয়েছিল। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভূমিকা রেখেছিলেন যেই ভূমিকা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রূপ দিয়েছিল। কিতাবে এসেছে যখন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতে গমন করলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, তখন খাবারের জন্য তেমন কিছু ছিল না, রাস্তার মধ্যে পানীয় তেমন কিছু ছিল না। তখন আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাতা, উনি ঘরে খাবার রেখে দিয়েছিলেন। কিতাবে এসেছে প্রায় 7-8 দিনের খাবার উনি জড়ো করে রেখেছিলেন। তারপরে পানির মশক পানি দিয়ে ভরে তৈরি করে রেখেছিলেন যেন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে হিজরত করবেন ওইখানে যেন প্রয়োজন হয়, খাবার দাবারের যেন প্রয়োজন মিটাতে পারে। তো আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খাবারের পাত্র রেডি করে রেখেছিলেন, সেই খাবারের পাত্র বাঁধার মতো তেমন কিছু ছিল না, এমন অবস্থা ছিল ঘরের। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের যে কোমরবন্ধ ছিল, আরবের নারীরা এক ধরনের কোমরবন্ধ পরিধান করতেন জামার উপরে কোমরের মধ্যে, তো এখান থেকে উনি ওই কোমরবন্ধ থেকে সুতা বের করে, কাপড় বের করে ওই খাবারের পাত্র বেঁধে দিয়েছিলেন। 2টি কোমরবন্ধ ছিল, তো খাবারের পাত্র একটি দিয়ে বেঁধে দিলেন, অপরটি দিয়ে পানির মশক বেঁধে দিলেন। আর এই দেখে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাতুন নিকাতাইন উপাধি দিয়ে ধন্য করলেন। একটু ভেবে তো দেখি আমরা, কেমন যুগ ছিল, কেমন সময় ছিল, আর কত গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী হয়ে আছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিকে পিতা, একদিকে দু আলমের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত, আর এই হিজরতের যে আনুপ্রাসঙ্গিক বিষয়াদি ছিল তা যেন নিজের কাঁধে তুলে নিলেন যে কীভাবে তা সুন্দরভাবে সম্পন্ন করা যায়। তো পরবর্তী সময় আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে যখন রায় আসে, ওনারাও কি হিজরত করেন। হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাও বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এমন সময় বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যখন তাদের সংসারে এক অভাব অনটনের মধ্য দিয়ে তাদের দিন যাচ্ছিল। আজকাল আমাদের সমাজেও আমরা বিবাহের অনুষ্ঠান দেখি, আমাদের কন্যারা, আমাদের বোনেরাও হয়তো বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। তারা কিভাবে বিবাহের অনুষ্ঠান করেছিলেন, ওই যুগ কেমন ছিল? তো কিতাবে এসেছে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, তখন স্বামী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খুব বেশি সম্ভ্রান্ত বা খুব বেশি ধন সম্পদশালী ছিলেন এরকম নয়, উনি ব্যবসায়ী ছিলেন। আর ব্যবসায়ের এক চরম বিপর্যয় ছিল তখন। আর এই অবস্থাতেই আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিবাহ সংঘটিত হয়। আর এই বিবাহের পরবর্তী জীবন এবং মদিনা শরীফে হিজরত, মদিনা শরীফ থেকে তাদের যে পথ চলা, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানে নিজেদেরকে প্রবেশ করিয়ে রাখা, আর রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে এক দৃঢ় মন মানসিকতা ছিল, এবং ওনার সন্তান সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
যে মুবারক জীবনী রয়েছে এবং তার যে বাকি জীবনী রয়েছে আমরা ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে দেখার চেষ্টা করব। কেননা আসলে এই 30 মিনিটে হয়তো আমরা 25-30 মিনিটে একটি আলোচনা সম্পূর্ণ করতে পারবো না। এজন্য আমরা এই আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর পরবর্তী যে দিকগুলো রয়েছে, বিবাহের পরবর্তী যে সময়গুলো রয়েছে এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনী রয়েছে, উনি কত বড় একজন সাহাবী ছিলেন, উনি দ্বীনে ইসলামে কতটুকু ভূমিকা রেখেছেন, এই সব কিছু ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।